দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো যে আসলে সৃষ্টিকর্তা মানুষের মনের আশা বা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করে। তো প্রথমে একটি এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে যে সূর্য একবার সৃষ্টিকর্তাকে বলেছিলেন যে আমি সারা পৃথিবীকে আলোকিত করতে চাই। তখন সৃষ্টিকর্তা বলল, তুমি যদি সারা পৃথিবীকে আলোকিত করতে চাও, মানুষের সেবা করতে চাও, তাহলে তোমাকে কোটি কোটি বছর ধরে আজীবন তোমাকে পড়তে হবে, জ্বলতে হবে। তখন সূর্য রাজি হলো এবং তাকে সৃষ্টিকর্তা সেই শক্তি দিল, মানে সে নিজে কোটি কোটি বছর ধরে পড়তেছে, জ্বলতেছে এবং সারা পৃথিবীকে আলোকিত করতেছে। ঠিক তেমনি একবার একজন সমুদ্রের নাবিক বলল যে আমি একজন দক্ষ নাবিক হতে চাই। তখন সৃষ্টিকর্তা বলল যে ঠিক আছে, তাহলে সমুদ্রের মধ্যে আমি প্রচুর ঝড় দেব, ঢেউ দেব, তুমি সেই ঝড় এবং ঢেউয়ের মধ্যে দিয়ে যদি অতিক্রম করতে পারো সমুদ্রকে, তাহলে তুমি দক্ষ নাবিক হইতে পারো। তখন নাবিক রাজি হলো এবং সে যে জাহাজ নিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছিল সেখানে প্রচুর ঢেউ হলো এবং ঝড় হলো এবং সেটার মধ্যে দিয়ে তাকে অতিক্রম করতে হলো এবং তারপরে সে একজন দক্ষ নাবিক হলো। ঠিক আমাদের বাস্তব জীবনে কিন্তু একই চিত্র। সৃষ্টিকর্তা কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের মনের আশাগুলো পূরণ করতে থাকে। যেমন কেউ যদি মনে করে যে সে একজন শক্তিশালী মানুষ হবে, তাহলে সৃষ্টিকর্তা কি করবে? তার সামনে প্রচুর পরিমাণে সমস্যা, প্রচুর পরিমাণে মানে ঝামেলা তার সামনে এনে দিবে এবং সে মানুষ যদি সেই ঝামেলা এবং সেই সমস্যাগুলো অতিক্রম করতে পারে, তখনই সে একজন শক্তিশালী মানুষ হতে পারে, এর আগে কিন্তু না। ঠিক তেমনি একজন ব্যক্তি যদি অনেক ধনী মানুষ হতে চায়, তাহলে সৃষ্টিকর্তা কি করবে? তার সামনে প্রচুর পরিমাণে পরিশ্রমের কাজ দেবে, প্রচুর পরিমাণে মেধার কাজ দেবে, প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ কাজ দেবে। যখন সে এই পরিশ্রম, মেধা, ঝুঁকিপূর্ণ কাজ এগুলো অতিক্রম করতে পারবে, তখনই সে একজন ধনী মানুষ হতে পারবে। সৃষ্টিকর্তা কিন্তু এই প্রসেসিংয়ের মাধ্যমে মানুষকে কোনো কিছু দিয়ে থাকেন। আবার কেউ যদি একজন জ্ঞানী ব্যক্তি হতে চায়, তাহলে কি সৃষ্টিকর্তা তার সামনে প্রচুর পড়াশোনা দেবে, সৃষ্টিকর্তা তার সামনে প্রচুর মানুষকে নিয়ে গবেষণার, সমাজকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে গবেষণার পথ খুলে দেবে এবং সে যখন মানুষ, সৃষ্টি, এইভাবে সব কিছু সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে, তখনই সে একজন জ্ঞানী মানুষ হতে পারবে। আসলে প্রত্যেকটাই হচ্ছে প্রসেস, প্রক্রিয়া। মানে এই প্রসেস এবং প্রক্রিয়া যারা অতিক্রম করতে পারবে, তারাই তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। তাহলে বন্ধুরা, যদি আমরা মনে করি যে আমরা শক্তিশালী মানুষ হব, আমরা ধনী মানুষ হব, তার অর্থ এই নয় যে সৃষ্টিকর্তা সাথে সাথে মনের আশাটা পূরণ করে ফেলবে। তার জন্য সৃষ্টিকর্তা কিছু পরীক্ষা দিবে, টেস্ট দিবে। সে পরীক্ষা এবং টেস্ট যে ধৈর্যের সাথে অতিক্রম করতে পারবে, তখনই তার সৃষ্টিকর্তা তার মনের আশা পূরণ করে দিবে। মনের আশা পূরণ করার আগে অবশ্যই সৃষ্টিকর্তার সে পরীক্ষা অতিক্রম করতে হবে। এই কথা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা বাস্তব জীবনে কোনো কিছু পাওয়ার ব্যাপারে অনেক বেশি সক্রিয় থাকতে পারবো, অনেক বেশি বুঝতে পারবো এবং অনেক বেশি আমরা জানতে পারবো যে আসলে চাইলেই কোনো কিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য অনেক অনেক ধৈর্যের সাথে, পরিশ্রম করে, মেধার সাথে সৃষ্টিকর্তার পরীক্ষা অতিক্রম করতে হবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকুন।